তারা পর নবীজি মরিয়া মাটির সঙ্গে মিশে গেছো নাড্ডি গুড্ডিও বলে নাই হোকানা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে নবীগণ কবরও জিন্দা সইন আলমে বরজখর জিন্দগিতে সহি হাদিস দ্বারা প্রমাণ আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হাদিসের সনদ সহি নবী হল কবরের মধ্যে জিন্দা আছেন তারা কবরও নামাজ পড়ই নবী ইরশাদ করলাম রাজরাত্রিতে যখন আমি লোহিত উপত্যকার উপর দিয়া গেছিলাম যেখানে মুসা আলাইহিস সালামরা খবর হইছে দেখলাম আমার ভাই মুসা দাঁড়াইয়া তাই নামাজ পড়রা নবীগণ মরা নাই মৃত্যু হইছে না তারে ইন্তেকাল খালি হয়েছে তার বডি মারতে খাইছে না এমনকি কোনো নবীর বডিও মারতে খাইছে না খাইতে পারতো না হাদিস শরীফে নবী ফরমায়েন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু আল্লাহ নবী বলতে লাগিয়া নবী বলতে বডি খাওয়া মাটির লাগি আল্লাহ হারাম করে দিছইন সুতরাং নবী হল জিন্দা তারারে আল্লাহ রিজেক দেন জিন্দার পরে রিজেক কথাটা কয় জিন্দাইয়তের ব্যাপারটা আরো ক্লিয়ার হইছে আল্লাহর দেওয়া রিজেক তারা খাই তো যে কইলাম মারা তারা কইব নবী তো মরিয়া কইবারে আর মাটির তলে মিশি গেছে নাকি কুচুই নাই নাউযুবিল্লাহি মিন যালিক নাউযুবিল্লাহ তুই সাহেবে কইলা নবী যে কইছেন তুমি যাইতাই পাগল ফারাইয়া ছুটি আইছে ইয়া রাসূলুল্লাহ আমারে কিতার লাগে আপনি তলব হল্লা নবী চইল্লা তোমার উঠে তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে বলি রাসূলুল্লাহ কিতা বিচার দিছে বলে তুমি আজীবন তারে খাওয়াইছো কম কষ্ট করাইছো বেশি আর দ্বিতীয় হইল ওখানে কাজ করতে পারে না বার্ধক্য হয়ে গেছে কি বেশি বয়সী দামারে আলো পাওয়া যায়নি বয়স বেশি গেলে আর ডিসার হইলে ইগুরা দি মোট বইতে পারবানি উটের অবস্থায় মনে হয়েছে এটা দিয়ে আর পরিশ্রম নেওয়া যায় না তুমি নাকি চিন্তা করছো জব হইয়া বেশিলি তাই আর জব হইয়া গুছ বেশিয়া পয়সা পকটো ঢুকাইতে বলিয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আপনারে সত্য নবী করি পাঠাইছেন উটের বিচার দেওয়া একবারে হুবহু সত্য আমি ওলা করলাম তাহলে উটের প্রতি এহসান করা হয়েছে না খাওয়াইলা না সারাদিন গরুরে খালি আপনি আলো বয়াইলা আর তো পারেন না আপনি বাল্লাহরি বাড়িও দিলা খাওয়াও যার তো পারে এমন পরিশ্রম নেও পশু পক্ষীর প্রতিও রসুলে পাক ইসলামের মহব্বত আছিল দরদ আছিল তিনি অভিজ্ঞ কইলা কাজ করো ইউটটা আমারে দিলাও আমি পয়সা দি কিন্নানি মুগি তুমি তো জবহরি বেশা পয়সা পাইতে আমি তোমারে পয়সা ইলিম ও তাইন পয়সা দিয়া রসুল ইসলামের কাছে বেশি লইলা নবী পাক ইসলামের সরকারি সারণ বমি তাই না উট্টারে সারি দিলা আর সাহাবায়ে কেরামে কইলা দেখো তোমরা এটার প্রতি খেয়াল রাখিও ইউটের অবস্থা এমন ই মজলুম মালিকের কাছে মজলুম আছিল যার কারণে আমি ছুটাই আনছি রাউয়া করা কতদিন পরেই দেখা যায় উটটা আবার মোটা তাজা হইয়া সুটাম হয়ে গেছে যতদিন জীবিত আছিল এভাবে সরাইয়া সে খাইছে তৈল এহসান আর আরো এহসান হইল নমাজের সময় যখন আমরা নমাজও খারা হই আল্লাহ আমরা সামনে আসইন জান কুদরতি কদম আমরা সেজদা দেরাম আল্লাহরে আমরা দেখরাম কান্না কা তারাহু
তুমি আল্লাহর ইবাদতেই বাটে করবাই যেন তুমি আল্লাহরে দেখরায়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদিও তুমি দেখতায় পাররায় না, তবে আল্লাহ তোমারে দেখরা। যেন মাঝো খারাই গেলি এখন আমরা দুনিয়াবি চিন্তায়। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব তারাও রইল আমরার নমাজের ক্ষেত্রে। দুনিয়াবি অন্যান্য সময় আমরা গুরুত্ব দিই, খামখাজ করি, আর নমাজ সময় আমরা তাড়াহুড়া করি। জানি না আপনারা কিলা করেন, অধিকাংশ মানুষের এই অবস্থা, নমাজের তাড়াহুড়া। নমাজের আহকাম আর কান ঠিক মতো হয় না, আহকাম আর কান ঠিক মতো না হইলে নামাজ হইতে না। ও যে আহকাম আর কান 13 ফরজ, 13 ফরজের একটা ছুটি গেলে কি বাকি 12টায় খাম দিত না। ও জায়গার মাঝে আমরা আটকে গেছি। যদি 13টার একটা ছুটি গেলে কি 12টায় খাজ দিত, 2টা ছুটি গেলে 11টায় খাজ দিত, তাহলে তো আচ্ছা একটা 2টা গেলেও বাকি কিন্তু খাম দিল না। একটা ছুটলে কোনোটাই খাম দিত না। এখন বুঝরানি কত কঠিন নামাজের মাসলা মাসাইল। এই আহকাম আর কান 13 ফরজ যদি আমরা না জানি, তো নামাজ কি লইব? আর নামাজও তাড়াহুড়া। তো নামাজও খারা হওয়ার পরে দুনিয়ার সকল কিছু শয়তানে আন্য আমরা রে দিলা, দেখুন যেন নামাজও করিয়া সব টানি দিলেই। একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গেল, গিয়া কইলা, হুজুর আমি কিছু টেকা করো এ মাটির নিচে লুকাইয়া রাখছিলাম, এখন আর আমি পাই না, বহুত খুঁজাখুঁজি করলাম। তা আবু হানিফা কইলা, বা ইটা কোনো কিতাবের মাসলা নি। আচ্ছা হোক আছে, আপনি আপনার টেকা কোনানো তৈছেন, কিতাবের হাসিয়াত আছে নি লেখা? নাই। আগে তো ব্যাংক ট্যাঙ্ক আসিল না, মানুষ হলেও তুইতো মাটি, মাটির নিচে কলসের মাঝে ওতার মাঝে সম্পদ তৈতো। আগের আমলি বেটিন তৈয়া দেখবা আপনারা, আমিও দেখছি, যেমন আমার দাদিনতের মাঝে ও সাধারণ জায়গার মাঝে তারা টেকা তো রাখতাম। আর অনেক সময় আছে এই যে খাফারের মাথাত টেকা কতরা বান্ধা না, খাফরের বট্টির মাঝে অনর মাঝে আগের মনে মানুষ তো ইটা মাটির নিচে। তো বেটা নাসুর বন্ধা কয়, জি না হুজুর, আমার বিশ্বাস আপনি আমার এই টেকা গুণ পাইবার একটা ব্যবস্থা করে দিতে পারবা। তো বেটা নাসুর বন্ধ হয়, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলার, বা আমি কোনো টেকার সন্ধান দিতাম পারতাম না, তুমি এক কাম করো, টেকা গুণ পাওয়ার নিয়তে আল্লাহ তোমারে টেকা পুনানো তৈছো ইয়াদ করি দিতা, ওই নিয়তে তুমি বালা করিয়া অজু করিয়া নফল নমাজ পড়া আরম্ভ করো, তাহলে হয়তো আল্লাহ তোমার টেকা গুনানো তৈছো ইয়াদ করি দিলেইবা। বেটায় আসার পরে অজু করিয়া বালা করি নফল নমাজ আরম্ভ করছে। এখন বেটায় 2 রাকাত শেষ করতে পারছে না। শয়তানে দেখলো আজ যে বাটায় নমাজও লাগছে, যদি ইয়াদ করি না দেই তে নমাজ ছাড়তো না। আর ইতাই একবারে নমাজ যা পরে একবারে মন দিয়া বেটায় কেউ আর 2 রাকাত শেষ করতো, দৌড়াইয়া গেছে আবু হানিফার কাছে। ইমাম সাহেব, আপনি যে কইছিলা নমাজ পড়তাম, খাম হয়ে গেছি, আমি ফাইলাইছি। বলে কিলা ফাইলে? বলে 2 রাকাত শেষ করতাম পারছি না, মনের মাঝে ইয়াদ হয়ে গেছে, অনু তুই তৈছিলে। তো আবু হানিফা কইলা, রে বা তোমার ইয়াদ কইরা দিছে আরো একজনে, তুমি যাতে নমাজ পড়ো না আর এর লাগি বার করিয়া দিলেছে, নাইলে তো তুমি যে বাটে নমাজও লাগছো না পাইলে আর রাইতো পড়বা, কিংবা রাত্রির পর রাইত চলবো। টাকা পয়সা যে আমলের পিছনে আছে বা পাওয়া যায়, এমন আমল যদি থাকে তে মানুষে এটা বাদ দিবনি, হোকা টাকা পয়সার আমল বাদ দিবনি, বাদ দিত না। নমাজ পড়লে আপনারা টাকা পাইননি, পাই না। যদি নমাজ পড়লে মনে করকা
বাংলাদেশ সরকারের পক্ষ থাকি প্রতিজন মানুষে যদি প্রতি অক্তে 50 টাকা করেও দিত, তাহলে এই মসজিদ ও মুসল্লির জায়গা হইলা নেনি 5 অক্তে 250 টাকা। এখন সদস্য 5 জন আইলে দেখরানি আপনার 1000 টাকা। নমাজের তো নগদ কোনো অর্থ পাওয়া যায় না, যার কারণে এই গুরুত্ব আমরা দিই না। আর এ বেটায় এমন নমাজ পড়া লাগছে যে আমার এই যে টেকার প্রতি আমি কইছিলাম ওগু আমি পাইতাম, ইয়াদ করে দিলাইছে, ইয়াই বলিছে হয় তোমার অনত হইছ। নমাজ থাকি মন হরাইবার লাগি খালি আপনার ওতা ইয়াদ করে দিব, হতা ইয়াদ করে দিব, হতা ইয়াদ করে দিব, হতা ইয়াদ করে দিব। এটা হইল শয়তানের কাম। সেখান থেকে বাস্তায় গিলা যে সাদ করছেন, যখন আপনি নমাজও খারইবা তখন এখনই বৃষ্টি মনে খারইবা, কেরাত পড়বা, তসবিহ পড়বা, তাহিয়াত পড়বা, এতটুকু আওয়াজে পড়বা যাতে আপনার খানো যায়, আর আপনি আওয়াজের প্রতি খেয়াল রাখবা, তাহলে মন অন্য বাই যাইতো নাই। আপনি আলহামদুলিল্লাহ শরীফ পড়রা, দূরের মানুষ শুনুক না, কারণ আপনি খালি শুনতা, দূরের মানুষ শুনলে তো জেহরি কেরাত হয়ে যাইব। আর ইমাম সাহেব যখন পড়েন তখন তো আপনি গভীর মনোযোগ দিয়ে ইমাম সাহেবের কেরাত শুনতা। আর যদি ইমাম সাহেব সিররি কেরাত পড়েন তে গভীর মনোযোগে ইমাম সাহেবের করে দাঁড়াই বই থাকতা, কখন তাই ঢুকুত যাইবা। আস্তে নামাজ কেরাত পড়লে তো আর আমরা শুনি না ইমাম সাহেবের কেরাত, জুরের কেরাত আমরা শুনি। এখানো হানাফি মযহাবের মতো হইল ইমাম সাহেবে যখন নমাজ পড়াইন মুসল্লির কেরাত পড়া লাগে না, আলহামদু শরীফও পড়া লাগে না, আলহামদুর পরে অন্য সূরা বা আয়াত মিলানি এটা মুসল্লির লাগে না। যে হাদিসে নবীজি কইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটা হইল একাকি নামাজির লাগি আর ইমামের লাগি, একলা একলা যারা নামাজ পড়েন তারার লাগি, আর ইমাম সাহেবের লাগি, মুক্তাদির লাগি নাই। অন্য হাদিসে নবীজি বলেছেন যে ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ইমামে যখন রুকু করবা তোমরা রুকু কইর, ইমামে যখন সেজদা করবা তোমরা সেজদা কইর, ইমামে যখন কেরাত পড়বা তোমরা চুপ থাকো। আমরার দেশে মুক্তাদিরে কেরাত পড়ানির একটা মিশন আরম্ভ হয়েছে, যে আপনি ইমাম সাহেবের করে দি কেরাত পড়তা, ইমাম সাহেবের করে দি কেরাত পড়া লাগে না, চুপ আপনি বই থাকতা। তাহলে আমরা যে মযহাব মানি ও মযহাব অনুযায়ী আমরা চলতাম। মযহাব মানা ওয়াজিব, মযহাব মানা কি ওয়াজিব। ওয়াজিব কোরআনের আয়াত দ্বারাও সাবিত হয়েছে, হাদিস দ্বারাও সাবিত হয়েছে। কারণ এটা মযহাব না মানলে আমরা ফত তুকাইয়া পাইতাম নাই। কোরআন হাদিসের কোনটায় কোন অর্থ দেয় এটা আমরা তুকাইয়া পাইতাম নাই। তবে আপনি মযহাব চেঞ্জ করতে পারবা। যেমন আপনি হানাফি মযহাবের আছেন, এখন আপনি যদি চাইন হানাফি মযহাব থেকে শাফিঈ যাইতে পারবা, শাফিঈর সপ্তাহ মানতে। এখন যদি আপনি চাইন মালিকি মযহাবও যাইতা তে মালিকি মযহাবের সপ্তাহ আপনি মানা লাগবো। আমরা যে মিসওয়াকের যে সুন্নতটা এত গুরুত্বপূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, এটা আবার আমরার থেকে হরি গেছে কি লাউলান আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের কষ্ট হইতো না মনে করতাম, কষ্ট হইতো না মনে করতাম, তাহলে প্রত্যেক নমাজের মাঝে মিসওয়াক করার কথা আমি কইতাম। কষ্ট হইব নি, এটা তেমন কষ্ট নাই, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করা। আর হাদিস আছে লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন। যদি আমার উম্মতের কষ্ট হইতো না মনে করতাম, তাহলে প্রত্যেক ওযুর সময় তারারে মিসওয়াক করার কথা কইতাম। যদি এক হাদিসের কথা হইল নমাজের সময় মিসওয়াক,
আর আর হাদিসের কথা অজুর সময় মিসওয়াক। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি অজুর মিসওয়াক ধরে নিছই। মজুর মিসওয়াকটা হইল অজুর সময়, অজুর আগে। ও হাদিস আমল করছেন। এই হাদিসে আমল করলে কি হইল, বলে কয়েকটা জিনিসের তাকি বাঁচা যায় আর কয়েকটা উপকার হয়। একটা হইল যদি আপনি অজুর আগে মিসওয়াক করেন, মুখের দুর্গন্ধ গেল গিয়ে, আর ওই অজু দ্বারাও তো আপনি নমাজ পড়লা, তাহলে তো নমাজেরও মিসওয়াকের প্রভাব পড়ল। আর শাফি রহমাতুল্লাহ আলাইহি কইছেন নমাজের ভিতরে মিসওয়াক করা। তো দেখছেন আপনারা আল্লাহর বাড়ি যারা গেছেন বা মিডিল ইস্ট যারা গেছেন, তারা গেছে আমরার সে মিসওয়াকের আমল বেশি। একবারে বাজারের কোনায় কোনায় মিসওয়াকে ভর্তি, দামি কম দামি হলতা আছে। তারা দেখছে কেউ অজুর সময় তো মিসওয়াক গোসায়ও, অজু ছাড়াও তারার অভ্যাস আছে মিসওয়াক। বিশেষ করে বাবুলের জ্বর বা ডাল ইত্যাদি বেশি ব্যবহার করে তারা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কইছেন এটা হইল কি নামাজের সুন্নত। এর লাগি তারা নামাজও নিয়ত বান্দার পরে পকেট থাকি মিসওয়াক বা কইরা গোসায়। আপনারা দেখছেন না? আমি দেখছি। ইমাম আবু হানিফায় নামাজের ভিতরের এই আমলটারে নিলা না খেনে শুনলে মনে হয় আপনারাও খুশি হইবা। নামাজের ভিতরে যদি আমলে কসির কেউ করে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের ভিতরের খাজরে দুই প্রকার হয়েছে, আমলে কলিল, আমলে কসির। তা আমলে কলিল কসির চিনার একটা পদ্ধতি ফেকার মাঝে হয়েছে, কিন্তু মিসওয়াক কষাকষি করা এটা আমলে কসির। এটা কি আমলে কসির? এটা তো একবার গোসা দিও শেষ নাই, পকেট দিয়ে বার করতে হয়, এরপরে গোসা দিতে হয়। তো গোসা দিলে কি হইল? আমলে কসির হইল। হানাফি মজাব মতে নমাজ নষ্ট হয়ে গেল। এক। 2 নম্বর হইল যখন আপনি মিসওয়াক বসাইলা, কোনো মানুষের আছে দাঁতের মারি থেকে রক্ত বার হয়ে যায়, কোনো মানুষের। আর সকল মানুষের ওই মিসওয়াকের গোসার লগে কিছু না কিছু দুর্গন্ধ জমা হয়, দাঁতের গুড়ি লালার সঙ্গে কিছু দুর্গন্ধ জমা হয়। ঠিক আছে না কথা? মিসওয়াক করিয়া আপনি দেবেন জান তো বুঝবানি। তখন এগুলো মুখ যখন দলইগুলো গিয়ে এখন কিতা করতে আপনি তো তসবি তালিল পড়া লাগবো না নি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আত্তাহিয়াতু ইতা পড়তে হইব না। তো মুখ নতন হয়ে গেছি, কথা বুঝলেন? ঠিক নাই ফালাইতা পারবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে কইছেন যে কেউর যদি নামাজ অবস্থায় তুতু দলয় তো 2 পায়ের মাঝখানে আপনি ফালাইতে পারবা, কিবলামুখী আপনি ফালাইতে পারতা না। কিবলামুখী তুতু ফালানি নিষেধ। এর লাগি পশ্চিম দিকে জানালাও মানুষে রাখে না, ও ভাই বেটায় তুতু ফালাইব। জানালা ভাই মানুষে তুতু ফালায় না, ফালায়। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মসজিদ তৈলা আসিল না, কার্পেট বিছাইলা আসিল না, টাইলস করা আসিল না, নাসিল এসি লাগাইলা আসিল না। বালুর উপরে নমাজ পড়তা, আর কার্পেটের তো নামগন্ধও তখন আসিল না। তা আরবের বালু আপনি তুতু ফালাইলে সাথে সাথে এটা উকাই গেল গিয়া। এখনকার জামানাত যদি আপনি এটা কইছেন রসুল পাক ইসলামে তুতু যদি কেউর দল হয়, মিসওয়াক করিয়া দল হইলে ফালাইতাই, এটা ইনো নাই। কোনো কারণে যদি দল হয় তে আপনি পালাইতে হইলে তখন আপনি পারবানি তাত পালাইতা। পালাইলে আপনি পরিবেশ কল্যাণ নষ্ট। ই কান্না দুইয়া দিব খেটায়। তাছাড়া ইকানোর মাঝে আরব দেনে দেখলেও তো কইব তুমি আর ইবাই দিয়ে আইও না রে, ঠিক আছে না? সকলে যদি ভাবের মাঝখানো তুতু পালানি আরম্ভ করে কার্পেটের উপরে, তো কার্পেট পালা থাকুন নি, মাগরিব পালাইলে এসা নমাজার পড়তে পারবেন না। ইয়া তো সকল জায়গার মাসলা সকল জায়গাত মিলাইলে হয় না। হয় তাবিজ বান্ধা দেওয়া যাইতো নাই,
কেন লাগি বলে একটা হাদিসের মধ্যে আছে, দুইজন মানুষ আইছেন ইসলাম গ্রহণ করার লাগি নবীজির কাছে। নবীজি একজনটে কলমা পড়াইছেন আর একজনটে কলমা পড়াইছেন না, তার গলার মাঝে তাবিজ বান্ধা আছিল, এর লাগি তারে কলমা পড়াইছেন না। বেটা আইলো কলমা পড়তো, তাবিজ যুগু ইসলামের যুগের না জাহিলিয়তের যুগের কথা বুঝেন না আপনারা। বেটার যে তাবিজ বান্ধা আছে, এটা তাবিজ কোনো মুসলমানে দিছেনি, হে তো ইসলামও গ্রহণ করছে না। আমরা হানাফি মাযহাবের এই সমস্যার সমাধানে নবী যে খেনে তারে কলমা পড়াইলা না বলে, এটা ছিল ইসলামের যুগের আগে। তারা দেবদেবীর নাম লেখা তাবিজ বানাইয়া ব্যবহার করতো। দেবদেবীর নামে লেখা তাবিজ তার কাছে আছে, না করলে নবী যে কইছেন তোমারে আমি ইসলাম গ্রহণ করাইতাম না। আর লাগাই দিছেন না এখন কোরআন সুন্নাহর কোরআনের আয়াত থাকলেও ওটাত লাগাই দিছেন না। কথাটা বুঝলেন? নবী যে খেনে তারে কলমা পড়াইলা না, তার মাঝে তাবিজ আছিল। তাবিজ তোমার কোন বাপে লেখলো? এটা কি কোরআন হাদিসের ভিতরের কিচ্ছু নেই, এগুলো জাহিলিয়তের যুগের দেবদেবীর নাম লেখা এটার মাঝে। এর লাগে নবী যে এগুলো কলমা পড়াইছেন না, ওগুলো নাকুলা পর্যন্ত। তুমি দেখাও একটা যে কোরআনে আয়াত লিখিয়া দেবো ইসা নবী যে কইছেন বলে ওগু কুলিয়া ফালাই দেও। তো এখানের মশলা আর ওখানো লাগাই দিও। কথা বুঝায় কি যে মুশকিল ইয়া দাঁড়াইছে। নবী যে কইলা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি নবীরে জেলা নামাজ পড়তে দেখছো। তো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আরবিতে এই যে ক্রিয়াগুলো আছে এগুলো হইল পুরুষবাচক। যারা আমার সাথে আপনারা পড়ছেন পড়াইন বুঝরাই, এগুলো হইল পুরুষবাচক, এটা স্ত্রীবাচক শব্দ নাই, পুরুষবাচক। তোমরা পুরুষ বলতে যেভাবে আমারে নামাজ পড়তে দেখছো ঠিক সেইভাবে নামাজ পড়ো। এখন কথা খোকা কোরআন অনেক জায়গায় আল্লাহ পুরুষবাচক শব্দ ব্যবহার করিয়া মহিলারাও তার অন্তর্ভুক্ত করে লইছেন। জাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যত জায়গাতে আল্লাহ কইছেন পুরুষবাচক শব্দ দ্বারা কইছেন, কিন্তু জাকাত দেওয়া মহিলার উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ। জাকাত খালি আপনি ইত্যানি তা আপনার বউর মাল আছে জাকাত দেওয়া লাগবো না। বেটির 7.5 ভরির উপরে আছে, 8 ভরি 9 ভরি 10 ভরি 20 ভরি 100 ভরি। অনকু তো সোনা দানা লই ওই বেটিনদের প্রতিযোগিতা, আর আরও দামি দামি হীরা জহত মণি মুক্তা কতটা দলা হল। জাকাত কিতা বেটিনতে দিতে হইব না নি? বেটিনতে দিতে হইব। তে বুঝলাম এই শব্দ তোমরা যেভাবে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত হইয়া যেভাবে পুরুষবাচক শব্দত মহিলারে আনা হইছে, তোমরা কিবা ওটার মাঝে মহিলা বলতে ঢুকাইলে, কিন্তু পরবর্তী অংশ দেখি তোমরা হও না। ফাইজা হাদারাতিস সালাত ফালিওয়াজিনকুম আহাদুকুম ওয়ালিয়া উম্মুকুম আকবারুকুম। নমাজের রক্ত যখন হয়ে যাইব গিয়া তখন তোমরা একজনে আজান দিও, আর বড় যেইন বয়সে বড় হইন ইমামতি কইর। আগের অংশত পুরুষবাচক শব্দত পুরুষ মহিলা ঢুকাইলাই, আর ঢুকাইয়া কইলাই পুরুষ মহিলার নামাজে কইব। তারা এখন কয় পুরুষ আর মহিলার নামাজে এক। আমরা জেলা রুকু করি, আমরা জেলা সেজদা করি, আমরা জেলা তাহিয়াতো বই, ওলা মহিলারাও বই তাহে রাখো। কিতা করতা কোন আপনি গরওয়ালা পরিবর্তন করতানি না? জেলা হানাফি মাযহাবে হাদিস দ্বারা দলিল দেওয়া হয়েছে ওলা পড়তা। এখন কৌকা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইকানো যদি পুরুষবাচক শব্দর হরেও যদি মহিলারে তোমরা অন্তর্ভুক্ত করো অসুবিধা নাই। পরের খানের ব্যাপারে তোমরা এখানে মহিলা বলতে আমল করতে দেও না, মহিলার আজান দেওতো না নাকি? তেমন ওই জগরা হাদিসের পরের অংশ কেন বুখারীত হাদিস সনদ সহি যে নমাজে রক্ত হইলে তোমরা একজনে যেন আজান দে। তো মহিলা হল আমরা একজন নি না, না আমার কথা আপনারা বুঝলেন না?
মহিলারও তো আমরা একজন, আপনি একদিন আজান দিবা, মসজিদ হিসাবে একদিন আজান দিবা, আর একদিন তো তারারে যে বাট ধরাইছে তো মহিলায় তো কইতো না আজান দেওয়ার কথা, ইকানো এই কথা আর কয় না। আর ইমামতির ব্যাপারে ফালিয়াউম্মুকুম আকবারুকুম, তোমরার মধ্যে বড় যেই না সই নাই, মহিলাও কা পুরুষ কাইন যেন নমাজ পড়াইন, ইকানের আমলিয়তের কথা আর তারা হয় না, খালি ওখান লইয়া বই দিছে। তুমি যে নমাজ পড়তায় রসুলের নমাজের লাখানি, তুমি রসুলের নমাজ দেখছো নি? আপনারা দেখছেন রসুলের নমাজ? আপনার আব্বায়, দাদায়, পরদাদায়, লাক্কর দাদায়, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর এখন 43-44 পর্যন্ত হৌসের চলে। তা আমরাও তো মনে কর পূর্বে যদি খেরুর সাহাবায়ে কেরামের বংশধরের মধ্যে এরা থাকইন, তো ওই সাহাবে রসুল্লে দেখছিল, তে আপনি 42-44 জন আগে গিয়া না ভাইটা কথাটা বুঝাইতাম পারছি না, যে আমরার পূর্বপুরুষের মধ্যে কেউ যদি সাহাবি থাকইন, তে তো তাইন দেখছেন নবীজির নামাজ, আমরা তো আর দেখছি না। তা আমরা যদি দেখলাম না, তে নবীজির নামাজ আমরা কিলা করতাম? বলে একজনের দেখে আরো জনে, একজনের দেখে আরো জনে, একজনের দেখে আরো জনে, এরারে হাদিসের ভাষায় কয় রাউই। হাদিসের ভাষায় কি কয়? রাউই। আবার আরো করতে ইমাম, আরো করতে কি ইমাম। ইমাম না মানলে আপনি নবীজির হাদিস পাইতা নাই, নবীজির নামাজ পড়ারে আপনি দেখতে পারতা নাই। আর ওই ইমাম আমরা মানি না, মারছে দেখাইয়া। আপনি ইমাম না মানি না, নবীজির হাদিস পাইবা গিলা? নবীজির নমাজ শরীফ দেখা দূরের কথা তো কা, নবীজির হাদিসটা আপনি পাইবা গিলা? নবীজি যখন এরশাদ করছিল তখন আপনি হাদিস দারো আসলানি, আসলা না? তো সাহাবিয়ে শুনছেন, তাবিয়ে শুনছেন, তবে তাবিয়ে শুনছেন, এভাবে রাবিগলদের মাধ্যমে আমরা মধ্যে হাদিসটা আইসিন না না। তেরারে বাদ দিলে হাদিস আমি পাইলাম আপনি যেগুনতে মাতুন্যতা জিগাই ও বলে বাদ সই হাদিস দিয়ে তুকাও তুমি, আর অনেক হাদিস আলোচনাতল জামাতের গ্রন্থের সহি বুঝে বানাও তুমি। তুমি সহি পাইলাই কয়, তুমি তো নবীজিরে পাইছো না। আর ইমাম তো মানো না, আমরা ইমাম হলতে গাইলাওতে এই যে আইলো হাদিস শরীফ ইমাম হলতের মাধ্যমে আইছে, রাবিয়ে রাস্তা একজনের ইমাম তো তারা। তাহলে মাঝখানো ইমাম না মান্যা, রাবি না মান্যা, আপনি নবীজির হাদিস পাইলিবা, আর কুরআন শরীফ আপনি পাইলেইবা রাবি ছাড়া। যারা কেরাতের সনদ নে রাবি আছেন, তাদের উস্তাদ 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 হযরত আলী নবী পাক ইসলাম সনদ আছে, হাদিস শরীফেরও সনদ আছে। আপনি একজন হাদিসের শাস্ত্রে যারা পাশ করছে তারার সনদ আছে, তাইনের উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদ উস্তাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বস্তইব। ঠিক সেইভাবে আধ্যাত্মিক যে একটা কি আছে, ইলমে মারিফত যে আছে, ইলমে মারিফতেরও সনদ আছে। ফুলতলি সাহেব কিবলার যে ইলমে মারিফতের সনদ, বড় সাহেব কিবলাই তো তান আব্বার কাছ থেকে সাব কিবলা থেকে, সাব কিবলায় ভাইলা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে, ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি পাইছেন হাফিজা মজ্জনপুরি থেকে, জেন মাজার চক বাজার আছে, মোর শাহী মসজিদও পড়ি গেছে। আর হাফিজা মজ্জনপুরি রহমতুল্লাহ আলাইহি সনদ ভাইলা কেরামত আলী জৈনপুরি থেকে, কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি সনদ ভাইলা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি থেকে। এরপরে উপরে দি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলাই, আব্দুর রহমান মুহাদ্দিসে দেহলাই কইয়া এই সনদ রসুলে পাক ইসলাম পর্যন্ত হচ্ছে। হাদিসের সনদ আছে, কেরাতের সনদ আছে, ইলমে মারিফতের সনদ আছে, সৈয়দ বংশ যারা তারারও সনদ আছে। আপনি আর আমি যে কইলাম বলে আমি রসুলের অততম বংশধর বলে তোমার নসবনামা দেখাও চাই দেখি। রসুলের বংশধর তো এখনও আসেন পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত এরা থাকবা, তারা নসবনামা আছে। মহিলার নামাজ পার্থক্য হইল ওখানে, নবী পাক ইসলামের হাদিস হইল দুই ধরনের, কৌলি আর ফেইলি। নবীজির নমাজ পড়া খান হইল ফেইলি হাদিস, নমাজ পড়া খান কি ফেইলি হাদিস, কর্মগত হাদিস। নবীজি খারা হইলা কিলা তুল্লা কত খান কিতা কেন না হাত রাখলাক না নো,
রুকু সেজদা নবীজি কিলা করলা, নবীজি ফা মুবারক কিলা ফালাইলা, এটা কি ফেইলি হাদিস, এটা কি ফেইলি হাদিস। তো নবীজি যখন নমাজ পড়ছইন, পুরুষের তরিকার নমাজ পড়ছইন না মহিলার তরিকার? পুরুষের তরিকার নমাজ পড়ছইন। আর মহিলার তরিকা যত জায়গাত বেশ কম আছে, কৌলিয়া দিস দ্বারা নবীজি কইয়া গেছইন, কৌলিয়া দিস দ্বারা কইয়া গেছইন। কতটা বুঝলেন না? নবীজি তো আর তারার তরিকায় নমাজ পড়াইয়া দেখাইতে পারলেন না, কারণ রসুল তো পুরুষ। আর তারার তরিকা যত জায়গাত ভিন্ন আছে, হাদিস শরীফ দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া গেছেন পুরুষ আর মহিলা নামাজ এক নাই। আমরা কত মুসিবত এখন বর্তমান যুগে আইয়া পড়ছি। হায় রে আল্লাহ, আপনারা এমন জিনিস বুঝাইব আর আপনারটারে কইব ভুল, আপনি ভুলের উপরে আসুন। নবীজির মা বাপরে জাহান্নামে দেওয়ার লাগিয়ে এরা পাগল হয়ে গেছে। কিতার লাগি রে বাবা, অগলিতা খর্রায়। নবী পাক ইসলামের পিতা মাতা মুশরিক আসলা না, এরা দিনে আনিফের উপরে আসলা, তারা ব্যস্ত যাইবা তফসিরের অনেক কিতাবের মধ্যে নবী পাক ইসলামের মা বাবা ব্যস্ত যাইবা কোয়াস। নবীদি যদি তার মহব্বত থাকতো তাহলে নবীর মা বাবা দুজক যাইবা, কথাটা তার মুখ দিবার হইতো না। বাপ দি যদি তার মহব্বত থাকে, তে বাপের আমল যদি দুনিয়ার জমিনও তার কাছে বালাও না লাগে, তেও কথা কইতো না আমার আব্বা জাহান্নামে যাউকা। আর যদি কুপুত্র হয় তে কথা কইতে পারো। দেখুন জানো, আপনারে গালি লিলে আপনি সহ্য করিলা রাখো, আপনার বাপরে কথা কইলিছে, এই তো দেখবো এখন আপনি গরম বিচারও গিয়েও আপনি ঠিক দর্শনে আইয়া কইব বা তার বাপরে তিল্লা কথা কইতে পারেন। আর যদি এই কবরও যায় নাকি আর ওলা কথা তুল্লা কয়, তে তো জিনিসটা আরও গরম হয়ে যায়। তার বাপ নাই দুনিয়ার জমিন, আর তুই বেটা তার বাপরে তুল্লা কথা কইলে যাবে জাগর কি যা, তো নেই, কথা ঠিক নাই। নবীজির যদি নবীজির প্রতি তারার মহব্বত যদি থাকে, তাহলে কিলাখানি নবীজির মা বাবারে জাহান্নামে ঢুকায়। কথাটা বুঝলেন না? ওই কোন জমানা তাই আমরা পড়ছি দলিলা দিল্লা, আপনারা বেশি বেশি পড়তে হইবা, নাইলে আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে টিকে থাকা আমরা সম্ভব হইতো না। আলম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। আবিচ্ছা